আপনাদের যে ছবি দেখালাম যে একদিকে আধার কার্ড পাওয়া গিয়েছে তৃণমূলের পার্টি অফিসে, এবার দেখাবো ভোটার কার্ড। বীরভূমের মাঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভোটার কার্ড, কীর্ণাহারে ছড়িয়ে ছিটিয়ে ভোটার কার্ড উদ্ধার করে পুলিশ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বীরভূমের ছবি, বীরভূমের মাঠে পড়ে রয়েছে ভোটার কার্ড, কীর্ণাহারের ছড়িয়ে ছিটিয়ে ভোটার কার্ড পড়ে রয়েছে, আর এই ভোটার কার্ড উদ্ধার করেছে পুলিশ। যে ছবি দেখতে পাচ্ছেন মাঠে একাধিক ভোটার কার্ড পড়ে রয়েছে। কোথা থেকে এই ভোটার কার্ড এলো ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা বীরভূমের ছবি, যেখানে মাঠে একাধিক ভোটার কার্ড পড়ে রয়েছে, পুলিশ সেই ভোটার কার্ড উদ্ধার করে। যে ছবি দেখানো হচ্ছে বীরভূমের ছবি, বীরভূমের মাঠে একাধিক ভোটার কার্ড পড়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, বীরভূমের ছবি, যেখানে বীরভূমের মাঠে পড়ে রয়েছে একাধিক ভোটার কার্ড। একদিকে আপনাদের দেখানো হচ্ছে ভোটার কার্ড, অন্যদিকে দেখানো হচ্ছে তৃণমূলের পার্টি অফিসে আধার কার্ড। যে খবর আপনাদের সামনে আমরা রেখেছি, একদিকে সল্টলেকের পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিসে, যেখানে একাধিক আধার কার্ড উদ্ধার করা হয়েছে, অন্যদিকে দেখুন মাঠে, বীরভূমের মাঠে একাধিক ভোটার কার্ড পড়ে রয়েছে। দুটি পাশাপাশি ছবি আপনাদের দেখানো হচ্ছে। আপনাদের শোনাবো যে বীরভূম থেকে যেখানে ভোটার কার্ডগুলো পাওয়া গিয়েছে, সেই স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন। এই কার্ডগুলো কোথা থেকে এলো এবং এখানে কে ফেললো সেটা আপনারা তদন্ত করে দেখুন। মানে এখানে কি আজকে সকালেই দেখা গেছে এই কার্ডগুলো? হ্যাঁ, সকালেই দেখা গেছে। আপনারা কি চিন্তিত কোনোভাবে? হ্যাঁ আপনারা কি হ্যাঁ চিন্তিত। আমরা এখানে আমাদের হিন্দু প্রধান দেশ, তাই এখানে মুসলিমদের এই কার্ডগুলো কীভাবে এলো, এবার সবাই তো আতঙ্কের মধ্যে আছে, কাউকে ফাঁসানো হচ্ছে কিনা। এবার আপনাদের শোনাবো যে বিএলওর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই বিএলও এই বিষয় নিয়ে কি বলছেন। গত সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে ইলেকশন কমিশনের অনুযায়ী যে রুলস অনুযায়ী ওনারা নতুন বিএলও নিয়োগ করেছিলেন, ঠিক আছে। তারপর থেকে আমি তো ওখান থেকে বিএলও হিসাবে কাজ করি না, যার জন্য আমার কাছে এখানে গত 10 বছর ধরে যে পুরোনো কার্ডগুলো যারা করেছিল, দুটো একটা করে ছিল, সেই কার্ডগুলো ছিল এতদিন ভরা, কোনো রকমের বাইরে বের করে দিয়েছি, ফেলে দিয়েছি। সেটা নিয়ে যার যা মনে হচ্ছে সেটাই বলছে। বলুন এবার। মানে সেগুলো কি আর অযোগ্য না? অযোগ্য, ওগুলো সম্পূর্ণই অযোগ্য, ওইগুলো সব সংশোধন করতে দিয়েছিল, ঠিক আছে। মানে নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন ওটা? ওনারা তো জানেন সংশোধন আচ্ছা, করতে দিলে ওনারা নতুন এপিক দেওয়া হয়, ওরা পুরোনো এপিক ফেরত দেয়। বিষয়টি নিয়ে বর্তমানে কি এখন জানিয়েছেন নির্বাচন কমিশনকে? আমি কি জন্য জানাবো, আমি তো বিএল এখন, আমি কি জানাবো এখন। ওই যে যাদের কার্ড পেয়েছেন সেই কার্ড নিয়ে চলে যান, সেই কার্ড তারা আছে নাকি তাদের কাছে দেখে নেবেন, তাদের কাছে তো সংশোধন করার জন্যই এই কার্ডগুলো আপনারা তো দেখতেই পাচ্ছেন।